একদিন আমার নবী হাসান বিন সাবেতকে ডেকে বলতেছেন, ও হাসান, তুমি একটু আমার সামনে আমার আবু বকরের শান বয়ান করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলি হাসানা হাল কুলতা ফি আবি বকর শাইআ। ও হাসান বিন সাবেত, তুমি কি আমার আবু বকরের জন্য কোনো নাত লিখেছ? আমি রসুলের জন্য তো সবসময় নাত লিখো, নাত পড়ো। আমি নবীর শানে তো তুমি সবসময় নাত রসুল পড়তে থাকো, কিন্তু আমি জানতে চাই তুমি কি আমার আবু বকরের জন্য কিছু লেখো নাই? আমার আবু বকরের জন্য কোনো কসিদা বানাও নাই? ফাকালা নাম। হাসান বিন সাবেত বললেন, নবী গো আমার, সিদ্দিক আকবরের শানে আমি হাসান বিন সাবেত কসিদা লিখেছি, মানকাবাত লিখেছি। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, ও হাসান বিন সাবেত, আমার শানে নাত রসুল বলেছ, আমি শুনেছি। সিদ্দিক আকবরের শানে নাত বানিয়েছ, আমি তো শুনি নাই। কুল ওয়া আনা আসমাউ, তুমি আমার সামনে আমার আবু বকরের শানে নাত বলো, কসিদা বলো, মানকাবাত বলো, আমি রসুল নিজের কানে শুনবো। সুবহানাল্লাহ। কি বুঝলাম? সিদ্দিক আকবরের গুণগান শুধু আমরা শুনে মজা পাই না, আমার নবীও শুনে মজা পাইতেন। ফাকালা, তখন হাসান বিন সাবেত বললেন, ওয়াতানিত নাইনে ফিল গারিল মুনিফি ওয়াকাদ তোয়াফাল আদুবু বিহি ইদ সাইদাল জাবালা ওয়া কানা হিব্বা রাসূলিল্লাহি قد علموا من البرية لم يعدل به رجلا। আল্লাহু আকবার। আমার দয়াল নবীর সামনে সিদ্দিক আকবরের শানে কসিদা বলতেছেন হাসান বিন সাবেত। কসিদার মর্মার্থ কি জানেন? হাসান বিন সাবেত বলতেছেন, হুজুর, আবু বকর সেই মহামানব যিনি আপনার সবচেয়ে কঠিন বিপদের সময় সোর পর্বতে একাই আপনি রসুলের সাথে সঙ্গ দিয়েছেন। কেমন পরিস্থিতি ছিল? কদ তোয়াফাল আদুবু বিহি ইদ সাইদাল জাবালা। আবু বকর যখন আপনাকে নিয়ে সোর পর্বতে উঠতেছেন, তখন আবু বকরের চারপাশে কোনো আপনজন ছিল না, সবাই শত্রু আর শত্রু, দুশ্মন আর দুশ্মন ছিল। এমন কঠিন মুহূর্তে আবু বকর আপনার সাথেই ছিলেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন কি, ওয়া কানা হিব্বা রাসূলিল্লাহ, আবু বকরই ছিলেন একমাত্র আপনজন আপনার সেই কঠিন বিপদের সময়। আর কোনো মাহবুব আপনার সাথে ছিলেন না, আবু বকরই ছিলেন আপনার মাহবুব, আপনার বন্ধু। কাদ আলিমু মিনাল বারিয়াতে লাম ইয়াদিল বিহি রাজুলা। ওগো আমার নবী, আমি হাসান বিন সাবেত সিদ্দিক আকবরের শানে কসিদা লিখেছি। আমার কসিদায় আমি এই কথা বলেছি, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত অবধি যত উম্মতে মুহাম্মদীর জন্ম হয়েছে এবং হবে, আমি হাসান বিন সাবেত বললাম, আবু বকরের সমান মর্যাদার কোন পুরুষ দুনিয়াতে নাই।